উদিসি, ছায়ানট, নারীবাদী, এরা প্রত্যেকটা হচ্ছে ভারতের দালাল। এদের ঘরে এই সমস্যাগুলো অ্যাভেলেবেল। এরা বাইরে খাওয়াই দাওয়াই আসে, ঘরে এদের রুচি থাকে না। তখন এদের স্বামী তো ক্ষুধার্ত বাঘের মতো থাকে সারা মাস সারা সপ্তাহ। ক্ষুধার্ত বাঘ তার রুচিহীন যে নারীটা তার উপর তো অ্যাটাক দিবেই। তখন সে তো বাইরে খাওয়াই তার ক্ষুধাটা মিটাই আসছে, তার চাহিদা মিটাই আসছে, কিন্তু তার ঘরে যে ক্ষুধার্ত স্বামীটা সেটা কি করব? নারীবাদী এই শয়তান মহিলাগুলা, শাহবাগী যে শয়তানগুলা এই প্রস্তাবনাটা রাখছে, সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে ইসলামে হাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সে রাইটটা দিল কে? এখন আমরা যদি বলতে যাই তাদের ঘরের কথা বাইর করতে হয়, তাদের ভিতরে কেন হঠাৎ করি যে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে, বাবা মায়ের সম্পত্তি সন্তানদের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে, যে স্ত্রীর সাথে স্ত্রীর যে অনুমতি ছাড়া দৈহিক যে সম্পর্ক সেটাকে তারা দর্শন হিসেবে আওতাভুক্ত করার কথা বলছে। এখন যেহেতু তারা এই দাবিটা করছে, সমস্যাগুলো অবশ্যই তাদের ঘরের থেকে। তারা এত ফেরেস্তা না যে আপনার সমস্যার জন্য তারা চিৎকার করে উঠব। এদের কপালের টিপের দিকে তাকালে বোঝা যায় এরা মানুষের সমস্যার জন্য কখনো কথা বলে না। এরা যদি মানুষের সমস্যার জন্য কথা বলতো তাহলে আপনি এদেরকে অতীতে বাংলাদেশে অসংখ্য জুলুম নিপীড়ন হয়েছিল সাধারণ মানুষের জন্য, নারীদের উপরে, শিশুদের উপরে। এরা কোনোদিন এই হারামজাদা মহিলাগুলা কোনোদিন একটা টু শব্দ পর্যন্ত করে নাই। আপনি কিভাবে বলবেন তারা আমাদের দেশের নারীদের, সাধারণ নারীদের কথা ভাবতেছে না? তারা সাধারণ নারীদের কথা ভাবতেছে না। তাদের এই সমস্যাগুলো মূলত হচ্ছে তাদের ঘরের সমস্যা। আপনি খোঁজ নিয়ে দেখেন এই হারামজাদি মহিলাগুলার প্রত্যেকটার ঘরের ভিতরেই সমস্যা, ভাইদের সাথে বাপেদের সাথে সম্পত্তি নিয়ে সমস্যা আছে। তারপরে আপনি দেখেন এদের ঘরের ভিতরে 2-4টা করে পতিতা আছে। যদি এরা পতিতা না থাকতো, এরা পতিতাদেরকে সম্মান দেওয়ার জন্য, পতিতাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য এরা উঠে পড়ে লাগতো না। কারণ এদের মেয়েদের হচ্ছে পতিতার ব্যবসা করে, এরা নিজেরাও পতিতার বৃত্তির সাথে সরাসরি জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত আছে। খোঁজখবর নিয়ে দেখেন, কত একটাও ভুল হবে না। তারপর দ্বিতীয় হচ্ছে কি, এরা চাচ্ছে যে স্ত্রীর মতের অমিলে যদি যে বৈবাহিক যে সম্পর্কটা হয়, পবিত্র সম্পর্ক, যদি স্ত্রীর মতের অমিল হয় সেটাকে দর্শন দিতে হবে, দর্শন হিসেবে গণ্য করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন এদের ঘরে এই সমস্যাগুলো অ্যাভেলেবেল। এরা বাইরে খাওয়াই দাওয়াই আসে, ঘরে এদের রুচি থাকে না। তখন এদের স্বামী তো ক্ষুধার্ত বাঘের মতো থাকে সারা মাস সারা সপ্তাহ। ক্ষুধার্ত বাঘ তার রুচিহীন যে নারীটা তার উপর তো অ্যাটাক দিবেই। তখন সে তো বাইরে খাওয়াই তার ক্ষুধাটা মিটাই আসছে, তার চাহিদা মিটাই আসছে, কিন্তু তার ঘরে যে ক্ষুধার্ত স্বামীটা সেটা কি করব? সেটার উপর জাফাই পড়ে। সে চিন্তা করে তার ঘরে যেরকম তার উপর জাফাই পড়ে, অন্যান্য ঘরের উপরেও জাফাই পড়ে। সে এটাকে তার বাইরে, তার ঘরের বিষয়টাকে পুরো সমাজের উপর চাপাই দিবে। নাহলে এর একটা পবিত্র সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারতো না। ধরে নিলাম ওই সম্পর্কটা আপনার কি হবে, যে স্ত্রীর মতের অমিলে যদি কোনো দৈহিক সম্পর্ক হয় সেটা দর্শন হবে, সেটার বিচার হতে হবে। যদি দর্শন হয়েছে, দর্শনের তো বিচার হইতে হবে নাকি? দর্শনের তো অবশ্যই বিচার হইতে হবে। এখন জজের সামনে যাওয়ার পরে স্ত্রীগুলো আমরা দর্শন করছে, স্বামী করবো না আমি দর্শন করি নাই, সেটা আমার স্ত্রী মত দুজনের সম্মতিতেই হয়েছে। এখন কাজী সাহেব যে বা বিচারক যে সেকে বলছে সাক্ষী আনেন, তাইলে ওই মহিলা সাক্ষী পাইব কই আর পুরুষের সাক্ষী পাইব কই? দুইজন সাক্ষীরে তো খাটের নিচে ঢুকে রাখতে হইব তাইলে সবসময়। ফাইজলামির একটা লিমিট আছে। এই নারীবাদীগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ধর্মীয় একটা সংঘাত লাগানো, সরকারের সাথে আলেম ওলামাদের একটা বৈরিতা সৃষ্টি করা, সাধারণ ইসলামপ্রিয় মানুষের সাথে সরকারের একটা বৈরিতা সৃষ্টি করা, ডক্টর ইউনূস সরকারকে একটা বিব্রতিকর পরিস্থিতিতে ফেলানো, জনরোষণের মধ্যে ফেলানো। এটা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসা, ধার করা একটা প্রস্তাবনা। এই শয়তানগুলোকে বাংলা জমিনে যদি উচিত শিক্ষা দিতে না পারি আমরা, তাহলে এরা একের পর এক কুচক্র করে সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদেরকে বারবার উস্কানোর চেষ্টা করবে। এদের এটা রয়ের প্ল্যান। আমি এদেশের সরকার প্রধান গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব, আপনারা প্লিজ এদের এই তদারকি করুন। এদের এই প্রস্তাবনার পিছনের মূল উদ্দেশ্য কি, এদের গোপন এজেন্ডা কি? এদের মূল এজেন্ডা হচ্ছে এদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করানো, নারী কমিশনের নামে, নারী প্রস্তাবনা নামে, নারী সংস্কারের নামে এরা এদেশের মধ্যে একটা ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বিতর্কিত সরকারের রূপ দেওয়া এদের মূল
উদিসি, ছায়ানট, নারীবাদী, এরা প্রত্যেকটা হচ্ছে ভারতের দালাল। এদেরকে যদি এখনই আমরা রুখে দিতে না পারি, এদের শিকড় আরও ছড়াবে, এরা মাথা ছাড়া আরও দেবে। এরা এদেশের স্বৈরাচারের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই। যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে নাই তাদের কোনো অধিকার নেই এদেশের নারীদের, সাধারণ নারীদের অধিকার নিয়ে এদের চিন্তা ভাবনা করার।